ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। যাবতীয় প্রশংসা গুণকীর্তন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সাম্প্রতিক একটি ঘটে যাওয়া বা সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ ইরান সম্বন্ধে। ইরানের বিষয়ে কয়েকটি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেটি হলো প্রথমত, ইরান একটি শিয়া প্রধান দেশ। যে সকল জায়গায় শিয়ারা অবস্থান করে, বসবাস করে, তার অন্যতম বা আমরা যদি বলি যে মৌলিক একটি শিয়া প্রধান দেশ হলো ইরান। এবং আফগানিস্তানের কিছু অংশ, লেবাননের কিছু অংশ, হয়তো ইয়েমেনের কিছু অংশ, এরকম কিছু কিছু ভিন্ন ভিন্ন দেশে শিয়াদের উপস্থিতি রয়েছে। আর সুন্নি যে বিষয়টি সেটি হলো সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, জর্ডান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এই সকল রাষ্ট্র সাধারণত সুন্নি রাষ্ট্র হিসেবে পরিচিত। তো শিয়াদের সাথে সুন্নিদের মূল দ্বন্দ্ব হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ব্যাপারে, সুন্নাহকে যতটা গুরুত্ব শিয়ারা দেয় তার থেকে বেশি গুরুত্ব দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং হাসান হুসাইন সম্পর্কে, আহলে বায়াত যেটাকে আমরা বলি। তো শিয়ারা ইরানের আজানে আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিলে দেখতে পাই যে তারা আজানের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তারা উচ্চারণ করে। এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি যখন নামাজ পড়ান, ইমামতি করেন, নামাজের ভিতরেও ইখতিলাফ, ভিন্নতা রয়েছে। নামাজে তিনি সিজদা দেন, আল্লাহর জমিনে তিনি সিজদা দেন না, তিনি কারবালার মাটিকে একটা বক্সের মতো তৈরি করে, কাঠের মতো একটা তৈরি করে ওই মাটি রেখে সেখানে সিজদা দেয়। এটা ইউটিউবে গেলে আমরা দেখতে পাই। এবং তাদের আজানে তারা বিকৃত করেছে এবং নামাজ বিকৃত করেছে এবং প্রত্যেকটি বিধিবিধানে তারা বিকৃত করেছে। আরও জঘন্য বিষয় হচ্ছে তারা 12 ইমামে বিশ্বাসী, ইসনাই আশারা, এবং ইমাম মাহাদি সম্বন্ধে তাদের যে ধারণা, তারপরে দেখা যায় যে তাদের ইমামদের মাঝে যে মতনৈক্য, সেটার সাথে কখনো কোরআন এবং সহিহ হাদিসের সাথে মেলে না, একটা বড় ধরনের বিরোধ রয়েছে। এবং আরও আশ্চর্যের বিষয় যে তারা মাজার পূজারীকে প্রমোট করে। তাদের দেশে প্রচুর মাজার, এবং সে মাজারগুলো আমাদের দেশে যে মাজারগুলো আছে তার থেকে অনেক বড় বড় মাজার, এবং সুন্দর কারুকার্য করে তারা সেখানে সিজদা দিচ্ছে, সেখানে মান্নত করতেছে, এবং সেখানে শিরকের যে আস্থানা, সেটাকে তারা প্রমোট করছে। তো আমাদের দেশে, বাংলাদেশে অধিকাংশ মানুষ দেখা যায় মিডিয়ার বিকৃতির কারণে তারা দেখা যায় সৌদি আরবকে যে পরিমাণ গালিগালাজ করে সাধারণ মানুষ আমরা দেখি, তারপরে আরবের আরও অনেকগুলো রাষ্ট্র আছে তাদেরকে যেভাবে গালিগালাজ করে, এবং সে জায়গায় দেখা যায় যে তারা ইরানকে তারা খুব আদর্শ হিসেবে মানতে চায়। ইরানের রাজনীতি, ইরানের ইসলাম, ইরানের সংস্কৃতিকে তারা খুবই গুরুত্ব দিয়ে দেখে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন প্রযুক্তির যুগ, আমরা এখন সকল তথ্য আমাদের হাতের নাগালে রয়েছে। ইরানে তারা কি পরিমাণ সুন্নি বিদ্বেষী যে তারা সিরিয়াকে ধ্বংস করেছে। আসাদ সরকারের সময় শিয়া মিলিশিয়াদের দ্বারা সিরিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমান কতল করেছে, হত্যা করেছে। ইয়েমেনে তারা হাউতি বিদ্রোহীদেরকে তৈরি করেছে, সেখানে একটা ফাটল তৈরি করেছে যাতে সৌদি আরবের উপরে বা মক্কা মদিনার দখল নেওয়া যায়, এরকম একটা কুচক্র তারা লালন করে। এটাও আমরা দেখতে পাই বিশ্লেষণ করলে। এবং তারা ফিলিস্তিনের মতো জায়গায় হামাসের যে আদর্শ ছিল, হামাসের যে সুন্নি চিন্তাধারা ছিল, সেটাকেও তারা বিকৃত করে সেখানে শিয়াদের একটা প্রভাব বিস্তার করেছে। তো এরকম করে যে সকল জায়গায়, ইরাকে,
ইরাকে, সিরিয়ায়, ইয়েমেনে যে সকল জায়গায় শিয়ারা ঢুকেছে, শিয়ারা সেখানে আধিপত্য বিস্তার করেছে, সে সকল রাষ্ট্র আসলে আপনার ধ্বংস হয়েছে, সেসব রাষ্ট্র মাটির সাথে মিশে গিয়েছে। আর যে সকল আরব দেশে ওরা ঢুকতে পারে নাই, সেসব দেশগুলো আলহামদুলিল্লাহ অক্ষত রয়েছে। তার বাস্তব প্রমাণ হলো যে তারা কি পরিমাণ সুন্নি বিদ্বেষী, যে বাংলাদেশে তারা একটা মসজিদ করে নেই, বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য একেবারে শূন্যের কোঠায়। বাংলাদেশের সাথে তাদের যে যদি আমরা বলি যে চাকরির ব্যাপারে, বাংলাদেশের কয়টা লোককে তারা চাকরি দিয়েছে, সেখানে কয়টা লোকের কর্মসংস্থান হয়েছে। এদেশে সৌদি আরবের অর্থায়নে, কুয়েতের অর্থায়নে, কাতার ইত্যাদি আরব যে রাষ্ট্রগুলো আছে তাদের অর্থায়নে, বিশেষ করে সৌদি আরব, যে তারা লক্ষ লক্ষ হচ্ছে মানুষকে তারা চাকরি দিয়েছে। আমাদের লক্ষ লক্ষ প্রবাসী তারা সৌদি আরবে, দুবাইয়ে, কাতারে তারা অবস্থান করছে, সেখানে চাকরি করছে। সৌদি আরবের অর্থায়নে বাংলাদেশে অনেক মসজিদ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, অনেক মাদ্রাসা, এতিমখানায় তাদের অবদান রয়েছে। ইভেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানেও সৌদি আরবের বিশাল বড় দান রয়েছে। তারা সেখানে মসজিদ নির্মাণ কাজে তারা বিশাল বিপুল অর্থ ব্যয় করেছে। সর্বশেষ আমরা দেখেছি যে বাংলাদেশে যে মডেল মসজিদগুলো তৈরি হয়েছে, সেটাও সৌদি আরবের একটি অনুদানের উপরে ভিত্তি করে বাংলাদেশে এই সুন্দর মনোরম পরিবেশের এই মসজিদগুলো তৈরি হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, শিয়াদের সম্পর্কে আমাদেরকে আরও ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তাদের আকীদা, তাদের বিশ্বাস অত্যন্ত জঘন্য। তারা শিরকের সঙ্গে যুক্ত, বিশেষ করে মাজার পূজা এবং অন্যান্য যে ইয়াগুলো আছে, এবং বেদাতের সাথে তারা যুক্ত। তাওহীদের ব্যাপারে তারা পরিশুদ্ধ নয়। তারা আজীবনকাল সুন্নিদের বিরোধিতা করে আসছে, এবং সুন্নি কী পরিমাণ সুন্নি যে তারা কতল করেছে, যেটা আমি ইতিপূর্বে বললাম যে সিরিয়ায় এবং হচ্ছে ফিলিস্তিনে, ইয়েমেনে অসংখ্য সুন্নি তারা হত্যা করেছে। এবং তাদের যে ইসলাম, সেটা আসলে ইরানে ইসলামিক বিপ্লব ঘটেনি, ইরানের শিয়া বিপ্লব ঘটেছে। কারণ যারা কোরআন এবং সহিহ হাদিস বিকৃত করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি প্রমোট করে, হাসান হোসেনকে বেশি প্রমোট করে, এটা কখনোই ইসলামের সৌন্দর্য হতে পারে না। এবং তারা প্রত্যেক নামাজে, আমরা মিডিয়ার কল্যাণে দেখি যে তারা তাদের যে সমস্ত নেতা রয়েছে, ধর্মীয় ব্যক্তিত্বরা রয়েছে, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয়, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। কেন? তাদের দাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, ওফাতের পরে সবথেকে বেশি অধিকার রাখে রাষ্ট্র পরিচালনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে তারা স্বীকার করে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকে তারা স্বীকার করে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকে তারা স্বীকার করে না। এটা আমরা বাস্তব প্রমাণ পেয়েছি। এটা প্রমাণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, সেটি শিয়াদের মাধ্যমে তাকে হত্যা করা হয়, শাহাদাত বরণ করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই পরিণতি হয়। এরকম অনেকগুলো ঘটনা ইতিহাস আমাদেরকে বলে। তো আমরা শিয়াদের বিষয়ে আমরা আরও পড়াশোনা করি, জানার চেষ্টা করি। আমাদের দেশে মাদ্রাসা তো অনেক দূরের ব্যাপার, আমাদের সরকারি বা বেসরকারি কলেজগুলোতে যে ইসলাম শিক্ষা সাবজেক্ট রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, ইসলামের ইতিহাস যে ডিপার্টমেন্ট রয়েছে, এতে ইসলামের ইতিহাসের ভিতরে শিয়াদের ইতিহাস দেওয়া আছে। আমাদের কলেজগুলোতেও পড়ানো হয়, ভার্সিটিতে পড়ানো হয়। তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যারা মুসলিম বা সুন্নি মুসলিম, আমাদের শিয়াদের সম্বন্ধে জানতে হবে, তাদের আকীদার সম্বন্ধে জানতে হবে, তাদের যে পুরনো ইতিহাস সে সম্বন্ধে জানতে হবে। আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। যাবতীয় প্রশংসা, গুণকীর্তন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ ইরান সম্বন্ধে।
ইরানের বিষয়ে কয়েকটি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেটি হলো, প্রথমত ইরান একটি শিয়া প্রধান দেশ। যে সকল জায়গায় শিয়ারা অবস্থান করে, বসবাস করে, তার অন্যতম বা আমরা যদি বলি যে মৌলিক একটি শিয়া প্রধান দেশ হলো ইরান। এবং আফগানিস্তানের কিছু অংশ, লেবাননের কিছু অংশ, হয়তো ইয়েমেনের কিছু অংশ, এরকম কিছু কিছু ভিন্ন ভিন্ন দেশে শিয়াদের উপস্থিতি রয়েছে। আর সুন্নি যে বিষয়টি সেটি হলো সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, জর্ডান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এই সকল রাষ্ট্র সাধারণত সুন্নি রাষ্ট্র হিসেবে পরিচিত। তো শিয়াদের সাথে সুন্নিদের মূল দ্বন্দ্ব হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ব্যাপারে, সুন্নাহকে যতটা গুরুত্ব শিয়ারা দেয় তার থেকে বেশি গুরুত্ব দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং হাসান হুসাইন সম্পর্কে, আহলে বায়াত যেটাকে আমরা বলি। তো শিয়ারা ইরানের আজানে, আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিলে দেখতে পাই যে তারা আজানের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তারা উচ্চারণ করে। এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি যখন নামাজ পড়ান, ইমামতি করেন, নামাজের ভিতরেও ইখতিলাফ, ভিন্নতা রয়েছে। নামাজে তিনি সিজদা দেন, আল্লাহর জমিনে তিনি সিজদা দেন না, তিনি কারবালার মাটিকে একটা বক্সের মতো তৈরি করে, কাঠের মতো একটা তৈরি করে ওই মাটি রেখে সেখানে সিজদা দেয়। এটা ইউটিউবে গেলে আমরা দেখতে পাই। এবং তাদের আজানে তারা বিকৃত করেছে এবং নামাজ বিকৃত করেছে এবং প্রত্যেকটি বিধিবিধানে তারা বিকৃত করেছে। আরও জঘন্য বিষয় হচ্ছে তারা 12 ইমামে বিশ্বাসী, ইসনাই আশারা, এবং ইমাম মাহাদি সম্বন্ধে তাদের যে ধারণা, তারপরে দেখা যায় যে তাদের ইমামদের মাঝে যে মতনৈক্য, সেটার সাথে কখনো কোরআন এবং সহিহ হাদিসের সাথে মেলে না, একটা বড় ধরনের বিরোধ রয়েছে। এবং আরও আশ্চর্যের বিষয় যে তারা মাজার পূজারীকে প্রমোট করে। তাদের দেশে প্রচুর মাজার, এবং সে মাজারগুলো আমাদের দেশে যে মাজারগুলো আছে তার থেকে অনেক বড় বড় মাজার, এবং সুন্দর কারুকার্য করে তারা সেখানে সিজদা দিচ্ছে, সেখানে মান্নত করতেছে, এবং সেখানে শিরকের যে আস্থানা, সেটাকে তারা প্রমোট করছে। তো আমাদের দেশে, বাংলাদেশে অধিকাংশ মানুষ দেখা যায় মিডিয়ার বিকৃতির কারণে তারা দেখা যায় সৌদি আরবকে যে পরিমাণ গালিগালাজ করে সাধারণ মানুষ আমরা দেখি, তারপরে আরবের আরও অনেকগুলো রাষ্ট্র আছে তাদেরকে যেভাবে গালিগালাজ করে, এবং সে জায়গায় দেখা যায় যে তারা ইরানকে তারা খুব আদর্শ হিসেবে মানতে চায়। ইরানের রাজনীতি, ইরানের ইসলাম, ইরানের সংস্কৃতিকে তারা খুবই গুরুত্ব দিয়ে দেখে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন প্রযুক্তির যুগ, আমরা এখন সকল তথ্য আমাদের হাতের নাগালে রয়েছে। ইরানে তারা কি পরিমাণ সুন্নি বিদ্বেষী, যে তারা সিরিয়াকে ধ্বংস করেছে। আসাদ সরকারের সময় শিয়া মিলিশিয়াদের দ্বারা সিরিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমান কতল করেছে, হত্যা করেছে। ইয়েমেনে তারা হাউতি বিদ্রোহীদেরকে তৈরি করেছে, সেখানে একটা ফাটল তৈরি করেছে যাতে সৌদি আরবের উপরে বা মক্কা মদিনার দখল নেওয়া যায়, এরকম একটা কুচক্র তারা লালন করে। এটাও আমরা দেখতে পাই বিশ্লেষণ করলে। এবং তারা ফিলিস্তিনের মতো জায়গায় হামাসের যে আদর্শ ছিল, হামাসের যে সুন্নি চিন্তাধারা ছিল, সেটাকেও তারা বিকৃত করে সেখানে শিয়াদের একটা প্রভাব বিস্তার করেছে। তো এরকম করে যে সকল জায়গায় ইরাকে, সিরিয়ায়, ইয়েমেনে যে সকল জায়গায় শিয়ারা ঢুকেছে, শিয়ারা সেখানে আধিপত্য বিস্তার করেছে, সে সকল রাষ্ট্র আসলে আপনার ধ্বংস হয়েছে, সেসব রাষ্ট্র মাটির সাথে মিশে গিয়েছে। আর যে সকল আরব দেশে ওরা ঢুকতে পারে নাই, সেসব দেশগুলো আলহামদুলিল্লাহ অক্ষত রয়েছে। তার বাস্তব প্রমাণ হলো যে তারা কি পরিমাণ সুন্নি বিদ্বেষী, যে বাংলাদেশে তারা একটা মসজিদ করে নেই, বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য একেবারে শূন্যের কোঠায়। বাংলাদেশের সাথে তাদের যে, যদি আমরা বলি যে চাকরির ব্যাপারে, বাংলাদেশের কয়টা লোককে তারা চাকরি দিয়েছে, সেখানে কয়টা লোকের কর্মসংস্থান হয়েছে। এদেশে
সৌদি আরবের অর্থায়নে, কুয়েতের অর্থায়নে, কাতার ইত্যাদি আরব যে রাষ্ট্রগুলো আছে তাদের অর্থায়নে, বিশেষ করে সৌদি আরব, যে তারা লক্ষ লক্ষ হচ্ছে মানুষকে তারা চাকরি দিয়েছে। আমাদের লক্ষ লক্ষ প্রবাসী তারা সৌদি আরবে, দুবাইয়ে, কাতারে তারা অবস্থান করছে, সেখানে চাকরি করছে। সৌদি আরবের অর্থায়নে বাংলাদেশে অনেক মসজিদ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, অনেক মাদ্রাসা, এতিমখানায় তাদের অবদান রয়েছে। ইভেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানেও সৌদি আরবের বিশাল বড় দান রয়েছে। তারা সেখানে মসজিদ নির্মাণ কাজে তারা বিশাল বিপুল অর্থ ব্যয় করেছে। সর্বশেষ আমরা দেখেছি যে বাংলাদেশে যে মডেল মসজিদগুলো তৈরি হয়েছে, সেটাও সৌদি আরবের একটি অনুদানের উপরে ভিত্তি করে বাংলাদেশে এই সুন্দর মনোরম পরিবেশের এই মসজিদগুলো তৈরি হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, শিয়াদের সম্পর্কে আমাদেরকে আরও ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তাদের আকিদা, তাদের বিশ্বাস অত্যন্ত জঘন্য। তারা শিরকের সঙ্গে যুক্ত, বিশেষ করে মাজার পূজা এবং অন্যান্য যে ইয়াগুলো আছে, এবং বেদাতের সাথে তারা যুক্ত। তাওহীদের ব্যাপারে তারা পরিশুদ্ধ নয়। তারা আজীবনকাল সুন্নিদের বিরোধিতা করে আসছে, এবং সুন্নি কী পরিমাণ সুন্নি যে তারা কতল করেছে, যেটা আমি ইতিপূর্বে বললাম, যে সিরিয়ায় এবং হচ্ছে ফিলিস্তিনে, ইয়েমেনে অসংখ্য সুন্নি তারা হত্যা করেছে। এবং তাদের যে ইসলাম, সেটা আসলে ইরানে ইসলামিক বিপ্লব ঘটেনি, ইরানের শিয়া বিপ্লব ঘটেছে। কারণ যারা কোরআন এবং সহিহ হাদিস বিকৃত করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি প্রমোট করে, হাসান হোসেনকে বেশি প্রমোট করে, এটা কখনোই ইসলামের সৌন্দর্য হতে পারে না। এবং তারা প্রত্যেক নামাজে, আমরা মিডিয়ার কল্যাণে দেখি যে তারা তাদের যে সমস্ত নেতা রয়েছে, ধর্মীয় ব্যক্তিত্বরা রয়েছে, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয়, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। কেন? তাদের দাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, ওফাতের পরে সবথেকে বেশি অধিকার রাখে রাষ্ট্র পরিচালনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে তারা স্বীকার করে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকে তারা স্বীকার করে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকে তারা স্বীকার করে না। এটা আমরা বাস্তব প্রমাণ পেয়েছি। এটা প্রমাণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, সেটি শিয়াদের মাধ্যমে তাকে হত্যা করা হয়, শাহাদাত বরণ করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই পরিণতি হয়। এরকম অনেকগুলো ঘটনা ইতিহাস আমাদেরকে বলে। তো আমরা শিয়াদের বিষয়ে আমরা আরও পড়াশোনা করি, জানার চেষ্টা করি। আমাদের দেশে মাদ্রাসা তো অনেক দূরের ব্যাপার, আমাদের সরকারি বা বেসরকারি কলেজগুলোতে যে ইসলাম শিক্ষা সাবজেক্ট রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, ইসলামের ইতিহাস যে ডিপার্টমেন্ট রয়েছে, এতে ইসলামের ইতিহাসের ভিতরে শিয়াদের ইতিহাস দেওয়া আছে। আমাদের কলেজগুলোতেও পড়ানো হয়, ভার্সিটিতে পড়ানো হয়। তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যারা মুসলিম বা সুন্নি মুসলিম, আমাদের শিয়াদের সম্বন্ধে জানতে হবে, তাদের আকিদার সম্বন্ধে জানতে হবে, তাদের যে পুরনো ইতিহাস সে সম্বন্ধে জানতে হবে। এবং ইরানে যে বর্তমানে যে জ্বালাও পোড়াও চলতেছে এবং রাস্তায় মানুষ নেমে এসেছে, দেখা যায় যে মানুষে আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তাদের নিজস্ব যে চিন্তাধারা, ভাবধারা, সেটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং মানুষের উপরে দমন পীড়ন এগুলো দীর্ঘদিন যাবৎ চলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি অবগত আছেন যে বিষয়টি কি বা কি ঘটেছে। তো আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করেন, এবং মুসলিম বিশ্বের যে সকল বিষয়ে আমরা আসলে অবগত নয়, শুধু মিডিয়ার উপরে আমরা ভরসা করি, শুধু মিডিয়ার উপরে ভরসা করে আমাদের মন্তব্য করা উচিত নয়। আমাদের সৌদি আরব সম্বন্ধে আরও জানতে হবে, আমাদের মধ্যপ্রাচ্য সম্বন্ধে আরও গবেষণা করতে হবে, জানতে হবে। তাহলে আমরা আসল বিষয়টি, সঠিক বিষয়টি আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।